লেবাননে ইসরায়েলের হামলার জবাবে কয়েকদিন আগে তেল আবিবে হামলা চালায় তেহরান। ইরানেও পাল্টা হামলা করে নেতানিয়াহু সেনারা। ট্রাম্পের মধ্যস্থতায় সেই সংঘাত বন্ধ হলেও লেবাননে হামলা থামায়নি ইসরায়েল। শনিবার সকালে দক্ষিণ লেবাননের কয়েকটি স্থানে দফায় দফায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা। ইসরায়েলি ড্রোন পূর্ব লেবাননের বেকা অঞ্চলের তারিয়া শহরের বেসামরিক ঘরবাড়িকে লক্ষ্যবস্তু বানিয়েছে এবং লেবাননের সূত্রগুলো বালবেকের পশ্চিমে জাহিন শহরের আশেপাশে আরেকটি হামলারও খবর দিয়েছে। এছাড়া ইসরায়েলি সেনাবাহিনী দক্ষিণ লেবাননের নাবাতিয়া শহরের সরকারি হাসপাতালের আশেপাশের এলাকাতেও বোমা হামলা চালায়। ইসরায়েলি সামরিক বাহিনী দক্ষিণ লেবাননের 3টি গ্রামের বাসিন্দাদের সরে যাওয়ার সতর্কতা জারি করেছে। এদিকে দক্ষিণ লেবাননে অগ্রসর হওয়া ইসরায়েলি বাহিনীর সাথে তীব্র সংঘর্ষের দাবি করেছে হিজবুল্লাহ। হামলার কারণে ইসরায়েলি সেনারা পিছু হটতে বাধ্য হচ্ছে বলে জানিয়েছে হিজবুল্লাহ। ইরানের পক্ষ থেকে বলা হচ্ছে, মধ্যপ্রাচ্যের সংঘাতের অবসান ঘটাতে যে কোনো সমঝোতা চুক্তিতে লেবাননকে অবশ্যই অন্তর্ভুক্ত করতে হবে। তবে পাল্টাপাল্টি এসব হামলা চুক্তি ভেস্তে দিতে পারে বলে জানিয়েছে আল জাজিরা। জাতিসংঘ বলছে, দক্ষিণ লেবাননে হামলার মাত্রা বাড়িয়েছে ইসরায়েলি সেনারা। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী লেবাননে তাদের সামরিক কার্যকলাপ অব্যাহত রেখেছে। তাদের সাজোয়া যানের চলাচল বেড়েছে। গতকাল তাদের সেনারা যুদ্ধবিমান এবং বিভিন্ন ড্রোন ব্যবহার করে হামলা চালিয়েছে। এদিকে লেবাননে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে শান্তিরক্ষী নিহত হওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।